আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি বিফ তেহারি রান্না করব। তো আমি হচ্ছে প্রথমে এখানে মেজারমেন্ট কাপের হচ্ছে 1 কাপ সরিষার তেল দিয়েছি। অবশ্যই আপনারা যদি সরিষার তেলের যদি তেহারি খান খুবই মজা পাবেন, খুবই মজা হয়। তো আর হচ্ছে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি হচ্ছে ভালোভাবে হচ্ছে পেঁয়াজের সঙ্গে তেলটা একদম ভালোভাবে ভেজে নেব। আর এই পর্যায়ে হচ্ছে আমি এখানে আদা বাটা দিয়ে দেব, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে হচ্ছে 1 কাপ আমি টক দই নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়েছি 7 থেকে 8টা, মাঝখানে ফালি করা। এখানে লবণ দিয়েছি 2 চামচ। আর আজকে আমি হচ্ছে রাঁধুনির হচ্ছে রেডি মিক্স তেহারি মশলা, ওইটা দিয়ে তেহারি রান্না করব। তো আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। এই তো আপনার প্যাকেটটা দেখতেই পাচ্ছেন, খুবই মজা হয়, খুবই অসাধারণ খেতে। বাড়িতে এটা ট্রাই না করলে বুঝবেনই না। তো আমি একটু পানি দিয়ে দিলাম। এখানে সব কিছু একসাথে ভালো মতো নেড়ে নিতে হবে, মিশিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিতে হবে। তো আমি হচ্ছে আমার মাংসটা আমি কেটে ধুয়ে ছোট ছোট করে নিয়েছি। তেহরির মাংস যদি ছোট ছোট করে আপনারা কেটে দেন তেহরিতে খুবই মজা হয়। আমি হচ্ছে এখানে 1 কেজি পোলার চাল নিয়েছি। এটা হচ্ছে আমি আগে থেকেই সুন্দর করে ধুয়ে নিয়েছি আধ ঘন্টা। এখন আমার মাংসের দিকে আমি চলে যাচ্ছি। তো আমার মাংসটা হচ্ছে এখন হয়ে গেছে। যেহেতু এখানে হচ্ছে আমি 1 কেজি চাল দেব, তো এই পাতিল হচ্ছে হবে না, আমি বড় একটা পাতিল হচ্ছে এটা ট্রান্সফার করব। এই তো আমি মাংসটা নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি যেই চালটা নিয়েছিলাম পোলার চাল, সেটা আমি আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম, রেখেছিলাম। তো আমি সেটা উঠিয়ে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি দুটো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এই তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে দেব। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দেব। ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আমার এই তেহারিতে হচ্ছে আমি 5 মগ পানি দিয়েছি, যেহেতু আমার মগটা একটু বড় ছিল। আপনারা হচ্ছেন 6.5 মগ পানি দেবেন। এই তো আপনারা এখন দেখতে পাবেন আমি পানি দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই অবশ্যই গরম পানি দিতে হবে। এই তো আমি পানি দিচ্ছি। তো আমি লাস্ট বারের মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা সবাই আমাদের যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এতে করে আমরা হচ্ছে নেক্সটে কিছু করার উৎসাহ পাই। সবাই হচ্ছে আমাদের সাথে থাকবেন। তো এই তেলটা যখন রান্না করা হয়েছিল এটা খুবই মজা হয়েছিল, মানে অসাধারণ হয়েছিল। এতই মজা হয়েছিল কি বলবো। এখন আমি এডিট করতেছি, এখনই মনে হচ্ছে আমি আবার যদি খেতে পারতাম, এত ভালো হয়েছিল। তো আমি পরে আরেকবার পানি দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি এটা ঢাকা দিয়ে দিব। যখন হচ্ছে আমার চালটা একদম ফুটে আসবে, এই যে তখন একটা আন্দাজ মতোই মানে বোঝা যাবে, তখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো আমি হচ্ছে এখন আমি দমে দেব আমার পোলাওটা, তেহেরিটা। তো এখানে আমি হচ্ছে 15 মিনিট দমে দেব। আপনি এখন দেখতেই পারবেন।
আমি একটু ভালো মতো একটু পানি শুকিয়ে গিয়েছে, এর জন্য আমি একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি তাওয়া বসিয়ে দমে দেব। আমি ঢাকনাটা এখন ঢেকে দেব এটা দিয়ে। এই তো তো এরপরে আমি হচ্ছে তেহারিটা দেখব ঢাকনা উঠিয়ে যে কেমন হলো। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত ঝরঝরে হয়েছে, খেতেও যেমন অসাধারণ, কি বলবো, ঘ্রাণে তো মানে পুরো বাড়ি ছড়িয়ে গিয়েছিল। সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।